নমস্কার বন্ধুরা, মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে, সেটি হচ্ছে মুগ পটল বা মুগেশ্বরী পটল। মুগেশ্বরী পটল তৈরি করবার জন্য সবার প্রথমে আমি হাফ বাটি মুগ ডাল নিয়ে নিলাম। এটাকে আমি কাঠখোলাতে আগে ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে আমি পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি। এবারে আমি কড়া বসিয়ে দিয়ে দিলাম কিছুটা তেল, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি কিছুটা পটল কেটে ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম, এগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি। পটলের সাইডগুলো দুধারগুলো কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি। একটু ঢাকা দিয়ে আমি ভালো করে পটলগুলো ভেজে নিচ্ছি। পটলটা ভাজা হতে হতে ডালটাকে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নিচ্ছি। পটলটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি আর 1 চামচ তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, গোটা গরম মশলা, এর মধ্যে রয়েছে এলাচ, লং, দারচিনি। সামান্য একটু হিং দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। হিংটা আপনারা চাইলে নাও দিতে পারেন। নিরামিষ রান্নাতে হিংটা একটু ভালো লাগে খেতে, গন্ধ। এবার একটা বাটিতে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা যে সেদ্ধ করে নিয়েছিলাম, আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম, সামান্য একটু জল দিয়ে সেটা দিয়ে দিলাম। এটাকে এবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডালটা এখানে দিয়েও অল্প জল দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। আমি তাড়াতাড়ি করার জন্য কিন্তু প্রেসারে একটা সিটি দিয়ে নিলাম। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, গোটা গোটাই রয়েছে, এই দেখুন। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে আমি দেখাই। দেখুন বন্ধুরা, মুগ পটল বা মুগেশ্বরী পটল রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।